আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতির ধারাবাহিক পর্বের নতুন আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা মূলত যারা আরবি প্রভাষক, সহকারী মৌলবী, প্রভাষক ইসলাম শিক্ষা, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা পদে ভাইবা পরীক্ষা দেবেন তাদের জন্য। আজকে আমরা আরবি ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক 100 আমিল নিয়ে আলোচনা করব। এখান থেকে বিগত সালের পরীক্ষাগুলোতে সচরাচর প্রশ্ন করতে দেখা যায় এবং এই বিষয়টা সম্পর্কে আপনাকে মৌলিক ধারণা রাখতে হবে এবং আমরা এই 100 আমেল সংক্ষেপে আলোচনা করব যাতে করে খুব সহজেই মনে রাখতে পারেন। এবং এই 100 আমেল যদি সাজিয়ে গুছিয়ে না পড়েন তাহলে আপনাকে 100 আমেল মুখস্থ রাখতে আপনার অনেক সময় লেগে যাবে। মৌলিক বিষয়টা আপনি ধারণা রাখবেন এবং মৌলিক বিষয়টা জানা থাকলে বিস্তারিত পড়ে আপনি পরে পরে বুঝতে পারবেন। এবং প্রথমেই আপনি যা করবেন, এই 100 আমেল একটা পেজে সুন্দর করে লিখে আপনার পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখবেন, যাতে করে দিনে 2-3 বার পড়তে পারেন। এভাবে 1 সপ্তাহ করলে এটা পুরোপুরি আয়ত্তে চলে আসবে। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো পড়লে আরবি ব্যাকরণ আপনার দখলে চলে আসবে এবং আরবি আপনি নিজেই হরকত দিয়ে পড়তে পারবেন। কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল আলোচনায় চলে যাই। আমরা নিশ্চয়ই জানি আমেল প্রধানত 2 প্রকার। আমেল প্রধানত 2 প্রকার। 1 আমেলে মানবিয়া, এটা হচ্ছে অপ্রকাশ্য আমেল। 2 আমেলে লাফজি, এটা প্রকাশ্য আমেল। এই আমেলে লাফজি, এই আমেলে লাফজি আবার 2 প্রকার। আমেলে লাফজি আবার 2 প্রকার। 1 আমেলে সিমাই, 2 আমেলে কিয়াসি। প্রথমে আমরা বলছিলাম আমেলে মানবিয়া। এই আমেলে মানবী, এই আমেলে মানবী হচ্ছে 2টা এবং আমেলে কিয়াসি 7টা। 2 আর 7 হচ্ছে 9 এবং আমেলে সিমাই হচ্ছে 91টা। 9 আর 91 এই মোট হচ্ছে 100 আমেল। বিশেষ করে আপনাকে যে এই উপরের 4টা সম্পর্কে, 100 আমেলের বিভাজন সম্পর্কে অবশ্যই মুখস্থ থাকতে হবে। এটা থেকে বারবার প্রশ্ন করা হয়, সো এই সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা থাকতে হবে। তাহলে আমরা প্রথমেই আমেলে মানবিয়া 2টা আমেল, এই 2টা আমেল পড়ব আর পরে পরবর্তী প্রকারগুলো আলোচনা করব। আমেলে মানবিয়া হচ্ছে 2টা। 1 মুবতাদা ও খবর প্রকাশ্য আমেল থেকে মুক্ত হবে। মুবতাদা ও খবর প্রকাশ্য আমেল হতে খালি হওয়া। এর ইরাব হচ্ছে মুবতাদা ও খবর উভয়ের শেষে পেশ দেবে, পেশ হবে এবং শেষে ওয়াও নুন, আলিফ নুন ও পেশ হবে। চলুন আমরা উদাহরণে চলে যাই। যেমন জাইদুন কাইমুন, এখানে হচ্ছে মুবতাদা জায়েদ, এখানে পেশ হয়েছে কাইমুন। জায়েদের খবর হচ্ছে মুবতাদা, এখানেও পেশ হয়েছে। তাহলে আমরা বলছিলাম মুবতাদা ও খবর উভয় শেষে পেশ হবে, এখানে মুবতাদা উভয় শেষে পেশ হয়েছে। এরপরে হচ্ছে হুম মুসলিমুনা এবং শেষে ওয়াও নুন হবে, এখানে শেষে ওয়াও নুন হয়েছে। হুমা আলিমানে, এখানে শেষে আলিফ এবং নুন হয়েছে। তারপরে 2 নম্বর হচ্ছে ফেলে মুজারিটি জবর এবং জজম প্রদানকারী আমেল থেকে মুক্ত থাকা। ফেলে মুজারিটা জজম এবং জবর এবং জজম প্রদানকারী আমেল থেকে মুক্ত হবে, অর্থাৎ ফেলে মুজারি এর শেষ হরফে ওয়াও নুন, আলিফ নুন পেশ হবে। যেমন ইয়াদরিবু, ফেলে মুজারির শেষে পেশ হয়েছে। ইয়াদরিবানে আলিফ নুন হয়েছে। ইয়াদরিবুনা ওয়াও নুন হয়েছে।
এখন আমরা আমিরে লফজিয়া নিয়ে আলোচনা করব। আমিরে লফজিয়া আবার দুই প্রকারে বিভক্ত, একটা হচ্ছে সিমাইয়া আর একটা হচ্ছে কিয়াসিয়া। সিমাইয়া হচ্ছে 91টা এবং কিয়াসিয়া হচ্ছে 7টা। আমরা তো প্রথম দুইটা আলোচনা করলাম, এই 91 আর 7 98, 98 আর 2 100। তাহলে আমরা এখন আমিলে লাফজিয়া নিয়ে আলোচনা করব। আমিলে লাফজিয়ার প্রথম প্রকার সিমাইয়া। সিমাইয়া 91টা। এই সিমাইয়া এই 91টি আমেল আবার 13 ভাগে বিভক্ত। প্রথম প্রকার হচ্ছে হরফেজর। হরফেজর 17টা, বা, তা, কাফ, এগুলো ছন্দ আকারে মনে রাখবেন। বাও, তাও, কাফলামো, ও মঞ্জু, মুজখালা, রব্বা, হাসা, মিন, আদাফি, আন, আলা, হাত্তা, ইলা ছন্দ আকারে মনে রাখবেন, তাহলে খুব সহজে মনে রাখতে পারবেন। বাও, তাও, কাফলামো, ও মঞ্জু, মুজখালা, রব্বা, হাসা, মিন, আদাফি, আন, আলা, হাত্তা, ইলা এভাবে ছন্দ আকারে মনে রাখবেন। এই হরফেজর 17টা ইসিমের প্রথমে আসবে। এরা ইসিমের প্রথমে আসে এবং শেষ হরফে জের প্রদান করে। চলুন আমরা একটা উদাহরণ দেখি। যেমন মারারতু বিজাইদিন, এই যে বা, এটা হচ্ছে হরফেজর, ইসিমের আগে আসছে এবং শেষ হরফ এই যে দাল, এখানে জের প্রদান করছে। আমেলে সিমাইয়া এর দ্বিতীয় প্রকার হচ্ছে হালফে মুসাব্বাহ বিল ফেল 6টা। ইন্না, আন্না, কা, আন্না, লাকিল্লা, লাইতা, লাল্লা। ইন্না, আন্না, কা, আন্না, লাকিল্লা, লাইতা, লাল্লা এই 6টা মুখস্থ রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এর এরাব হচ্ছে, এরা জুমলাই ইসমিয়া, এর প্রথমে আসবে ইসিমকে দিবে জবর, খবরকে পেশ। ইসিমকে জবর, খবরকে পেশ। চলুন আমরা উদাহরণে চলে যাই। যেমন ইন্না, এই ইন্না হচ্ছে হরফে মুসাব্বাহ বিল ফেল। হরফে মুসাব্বাহ বিল ফেল, এই যে ইন্না জাইদুন, জায়দ হচ্ছে ইসিম, ইসিমের আগে আসছে, তাহলে ইসিমের প্রথমে আসবে, এসে ইসিমকে দেবে জবর। এই যে জায়দান, জায়দ হচ্ছে ইসিম, ইসিমকে জবর দিচ্ছে কা ইমন। এই জায়দের খবর হচ্ছে কা ইমন, এই খবরকে পেশ প্রদান করছে। এরপর হচ্ছে আমিলে সিমাইয়া এর তৃতীয় প্রকার মালা মুসাব্বাতান বিলাইসা, তথা লাইসা এর অর্থবোধক হরফ হচ্ছে 2টা, মা এবং লা। এরাব হচ্ছে, এরা জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া এর প্রথমে আসবে এবং ইসিমকে দিবে পেশ এবং খবরকে দেবে জবর। এরা ইসিমকে পেশ দেবে এবং খবরকে দেবে জবর। আমরা উদাহরণে চলে যাই। যেমন মা জাইদুন কা ইমান, এটা হচ্ছে জুমলা ইসমিয়া। জাইদুন ইসিমকে মা আসার কারণে জাইদুন ইসিমকে পেশ দিছে এবং কা ইমান, জাইদের খবর হচ্ছে কা ইমান, এই যে খবরকে জবর প্রদান করছে। এরপর হচ্ছে চতুর্থ প্রকার হরফে নিদা। হরফে নিদা 7টি। ইয়া, আয়া, হায়া, আই, হামজা, ইল্লা, ওয়াও। এদের ইরাব হচ্ছে, এরা ইসিমের প্রথমে আসে এবং শেষ হরফে জবর প্রদান করে। এরা ইসিমের প্রথমে আসিয়া শেষ হরফে জবর প্রদান করে। যেমন ইয়া, এই যে ইয়া, এটা হচ্ছে হরফে নিদা, ইসিমের আগে আসছে। এই যে আবদুল্লাহ, ইসিমের শেষে জবর প্রদান করছে, ইয়া আবদুল্লাহ। তাহলে হরফে নিদা 7টি, এরা ইসিমের প্রথমে আসিয়া শেষ হরফে জবর প্রদান করে। এই যে এই ইরাবগুলো অবশ্যই মুখস্থ রাখবেন। এবং আমেলে সিমাইয়া এর পঞ্চম প্রকার হচ্ছে হরফে নাসিবা। হরফে নাসিবা হচ্ছে 4টা। আন, লান, কাই, ইদান। আন, লান, কাই, ইদান।
এরা ফেলে মুজারির প্রথমে আসে এবং শেষ হরফে জবর প্রদান করে। হরফে নাসিবা 4টা ফেলে মুজারির প্রথমে আসবে এবং শেষ হরফে জবর প্রদান করবে। চলুন আমরা উদাহরণে চলে যাই। যেমন উরিদু আন, এই যে আন হরফে নাসিবা, আকুতুবা এটা মূলত ছিল আক্তুবু, আক্তুবা হয়েছে এই যে আন আসার কারণে এই 4টা হরফ মুজারির পূর্বে আসবে এবং শেষ হরফে জবর প্রদান করবে। তাহলে উরিদু আন আক্তুবা। এরপর ষষ্ঠ প্রকার হরফে জাজিমা। হরফে জাজিমা হচ্ছে 5টি। লাম লাম্মা, লাম আমর, লায়ে নাহি, ইনশাতিয়া। এরা ফেলে মুজারির প্রথমে আসবে, এই 5টি হরফ ফেলে মুজারির প্রথমে আসবে এবং শেষ হরফে জজম প্রদান করবে। যেমন ইন, এই যে হরফে জাজিমা ইন, ইন তাজহাব আজহাব, ইন তাজহাব ফেলে মুজারি প্রথমে আসছে এবং শেষ করে জজম প্রদান করছে, ইন তাজহাব আজহাব। এরপরে হচ্ছে আসমায়ে জাওয়াজিমুল মুদারি 7ম প্রকার, আমিলে ইসমাইয়া 7ম প্রকার। আসমায়ে জাওয়াজিমুল মুদারি, আসমায়ে জাওয়াজিমুল মুদারি হচ্ছে 9টা। মান, মা, মাতা, মাহমা, আইয়ু, আন্না, আইনামা, ইজমা, হাইসুমা। এই 9টি হরফ ফেলে মুজারির প্রথমে আসিয়া শেষ হরফে জজম প্রদান করে। এই 9টি হরফ ফেলে মুজারির প্রথমে আসবে এবং শেষ হরফে জজম প্রদান করবে। যেমন মান, এই যে মান, আসমায়ে জাওয়াজিমুল মুদারি মান, এই মান মুজারির প্রথমে আসার কারণে শেষ হরফে জজম হয়েছে। মান ইকরিম, ওকরিম, মান ইকরিম ওকরিম। এখানে ফেলে মুজারির প্রথমে এসে এই যে মান, আসমায়ে জাওয়াজিমুল মুদারি ফেলে মুজারি এর প্রথমে আসছে, ফেলে মুজারির প্রথমে এসে ফেলে মুজারিকে জজম শেষ করে জজম প্রদান করছে। যেমন মান ইকরিম ওকরিম। আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে অষ্টম প্রকার হচ্ছে নওয়াসিবু ইসমুল মুনকার। এটা হচ্ছে এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এখানে 4টি হবে। নওয়াসিবু ইসমুল মুনকার, এটা হচ্ছে 4টি। কাম, কাদা, কাইয়ান, তারপরে হচ্ছে আদাত, আহাদা আশারা, তিসা আশারা, এগুলো হচ্ছে আদাত। এগুলো হচ্ছে ইসমে নাকিরাকে তামিজ হিসাবে জবর প্রদান করবে, ইসমে নাকিরাকে তামিজ হিসাবে জবর প্রদান করবে। যেমন ইন্দি ইশরুনা দিরহামান, ইন্দি ইশরুনা দিরহামান। তারপর 9ম প্রকার আসমায়ে আফআল। আসমায়ে আফআল হচ্ছে 4টি, না এখানে 9টি হবে। আসমায়ে আফআল হচ্ছে 4টি। যেমন হাইয়াহাল, হাল্লুমা, আলাইকা, রুয়াইদা, বালাহু, দুনাকা, হাইহাতা, সাত্তানা, সরগানা। এই 9টির মাঝে প্রথম 6টি হাইয়াহাল, হাল্লুমা, আলাইকা, রুয়াইদা, বালাহা, দুনাকা, এই প্রথম 6টি ইসিমকে জবর এবং শেষের দ্বিতীয় 3টি হাইহাতা, সাত্তানা, সরগানা, এই 3টি পরবর্তী ইসিমকে পেশ দিবে। প্রথম 6টি ইসিমকে দিবে জবর, দ্বিতীয় 3টি পরবর্তী ইসিমকে পেশ প্রদান করবে। আমরা উদাহরণে চলে যাই। যেমন দুনাকা জাইদান, এই যে দুনাকা আসছে, দুনাকা এই যে ইসিমের আগে আসছে, ইসিমের আগে এসে ইসিমকে জবর প্রদান করছে। এরপরে পরবর্তী হাইহাতা, সাত্তানা, সরগানা, এরা ইসিমের আগে আসছে এই যে এবং ইসিমকে পেশ প্রদান করছে, হাইহাতা জাইদুন। এরপর হচ্ছে 10ম প্রকার। সংক্ষেপে বলছি, বিস্তারিত আলোচনা করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। 10ম প্রকার আফালে নাকিসা, খুবই গুরুত্বপূর্ণ। এই তেরাটা আপনাকে মুখস্থ রাখতে হবে। কানা, সরা, আসবা, আমসা, আদল্লা, বাতা, মাদামা, আদহা, লাইসা, মাজালা, মাবারি, মাফাতা, মানফাক্কা।
এই তরাটা আপনাকে মুখস্থ রাখতে হবে। কানা সরা আসবা আমস জল্লা বাতা মাদামা আদহা লাইসা মাজালা মাবারি মানফক্কা। এই তেরোটা আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই তেরোটা জুমলায়ে ইসমিয়া এর প্রথমে আসবে এবং ইসিম কি দেবে পেশ, খবরকে জবর দেয়। আফালে নাকেস জুমলাতুল ইসমিয়া এর প্রথমে আসে এবং ইসিমকে দেয় পেশ এবং খবরকে জবর প্রদান করে। আমরা উদাহরণে চলে যাই, যেমন কানা জাইদুন, কানা হচ্ছে আফালে নাকেস, জাইদুন ইসিমের জাইদুন কাইমান, এটা হচ্ছে জুমলা ইসমিয়া। জাইদুন ইসিমকে, ইসিম হচ্ছে জাইদুন হচ্ছে ইসিম, ইসিমকে পেশ প্রদান করছে এবং কা ইমান, এই জাইদুনের খবর হচ্ছে কা ইমান, এই কা ইমানকে জবর প্রদান করছে। এরপরে হচ্ছে 11তম প্রকার আফালে মোকারাবা। আফালে মোকারাবা হচ্ছে 4টি, আসা, কাদা, কারাবা, আওশাকা। এই 4টি ইসিমকে পেশ এবং খবরকে জবর দেয়। আফালে মোকারাবা 4টি, আসা, কাদা, কারাবা, আওশাকা। এই 4টা ইসিমকে পেশ খবরকে জবর দেয়, যেমন আসা জাইদুন আন ইয়াফুজা, আসা জাইদুন আন ইয়াফুজা। এই যে আসা আসছে, আসা ইসিমকে দিচ্ছে পেশ এবং খবরকে প্রদান করছে জবর। এরপর হচ্ছে 12তম প্রকার আফালে মাদহু। আফালে মাদহু হচ্ছে 4টি, যেমন আফালে মাদহু 12তম প্রকার আফালে মাদহু। আফালে মাদহু হচ্ছে 4টা, যেমন নি'মা, বি'সা, সাআ, হাব্বাদা। নি'মা, বি'সা, সাআ, হাব্বাদা এরা ফাইল ও ফাইলে মখসুসকে পেশ দেয়, যেমন নি'মার রাজুলু জাইদুন। এরপর 13তম প্রকার আফালে কুলুব। আফালে কুলুব 60টি। আফালে কুলুব হচ্ছে 60টি, যেমন হাসিবতু, আমিলতু, ওয়াজাদতু, খিলতু, রাআইতু, জানান্তু, জাহামতু। এই 7টা হচ্ছে আফালে কুলুব। এরা একাধিক মাফুলকে জবর দেয়, যেমন আলিমতু জাইদান কাইমান। এই যে জাইদান এটা হচ্ছে মাফুল, এই মাফুলকে জবর দিচ্ছে, এবং কাইমান এটাও মাফুল, এটাকে জবর প্রদান করছে। আমিলতু জাইদান কাইমান। এরপর আমেলে কিয়াসিয়া। এই আমেলে কিয়াসিয়া হচ্ছে 7টা। 1 ফেলে মতলক। এই ফেলে মতলক এটা লাজেম হোক বা মোতাদি, মাজি, মুজারি, আমর, নাহি যাই হোক না কেন, এটা ফাইলকে পেশ এবং মাফুলকে জবর দিবে, যেমন জাহাবা জাইদুন, নাসারা জাইদুন খালিদান। 2 নম্বর প্রকার হচ্ছে মাজদার। এরা ফাইলকে পেশ এবং মাফুলকে জবর প্রদান করে, যেমন আযাবানি দরাবা জাইদুন। এরপর হচ্ছে ইসমে ফাইল ফাইলকে পেশ এবং মাফুলকে জবর প্রদান করে, যেমন জাইদু দারিবু খালিদান। এরপর হচ্ছে ইসমে মাফুল। এগুলো সবাই আমরা জানি। ইসমে মাফুল নাইবে ফেলকে পেশ দেবে, যেমন দুরিবা জাইদুন। এরপর হচ্ছে মুজাফ। এই মুজাফে ইলাইকে জেড দেবে, যেমন গোলামু জাইদিন। এরপর হচ্ছে সিফাতে মুসাব্বা। সিফাতে মুসাব্বা ফাইলকে পেশ প্রদান করে, যেমন জাইদুন হাসানুন ওয়াজুহু। এরপর হচ্ছে ইসমে তাম তামিজকে জবর দেয়, জবর প্রদান করে, যেমন ইন্দি ইশরুনা দিরহামান। ইন্দি ইশরুনা দিরহামান। এই হচ্ছে সংক্ষেপে 100 আমেল। এই 100 আমেল প্রথমেই আপনার যা করণীয়, অবশ্যই এটা একদম ভালোভাবে আয়ত্ত করবেন। এই সংক্ষেপে ভালোভাবে আয়ত্ত করলে পরে বিস্তারিত পড়লে খুব সহজে বুঝতে পারবেন। এবং এটা যদি এভাবে না পড়েন তাহলে 100 আমেল আপনার মনে রাখা খুবই চ্যালেঞ্জিং হবে। এই জন্যে এইভাবে
আপনার পড়ার টেবিলে এভাবে লিখে চার্ট আকারে লিখে খুব সুন্দর করে পড়ার টেবিলে ঝুলিয়ে রাখবেন এবং দিনে 2 থেকে 3 বার রিভিশন দিবেন। এইভাবে পড়লে আশা করি এক সপ্তাহে 100 তহমিল আপনার আয়ত্তে চলে আসবে। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরবি ব্যাকরণ থেকে বিস্তারিত আলোচনা করব এবং একদম প্রশ্ন ধরে ধরে ভাইভাতে কী ধরনের প্রশ্ন আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন ধরে ধরে এবং আলোচনা করব এবং মৌলিক বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।